লাইফে নিজের মতো করে বাঁচো। কারো কাছে তুমি নগণ্য, আবার কারো কাছে তুমি জঘন্য, আবার কারো কাছে তার সবটুকুই তুমি। কারোর জাজমেন্টে তোমার মূল্য এতটুকুও কমবে না, কারণ আলুর ব্যাপারই তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি না। তুমি তাদের কাছে ঠিক সেরকমই, যেমনটা তারা ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমিই থাকবে, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো থাকতে গেলে দেখবে সবাই ভালো থাকবে, শুধুমাত্র তুমি ছাড়া। কথাগুলো আপনারাও শুনেছেন আর আমিও শুনেছি, কিন্তু আজকে কেন জানি খুব বলতে ইচ্ছে করলো। আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক আমার ভিডিওটিকে আরও অনেকের কাছেই পৌঁছে দিতে সাহায্য করবে। কি বলবো দুঃখের কথা, গত ভিডিওতে তো বলেছিলাম যে আমাদের বাড়িতে নতুন মেহমানের আগমন ঘটবে, আর সেই মেহমানকে কেন্দ্র করে মেহমানকে দেখতে আসবে আরও অনেকগুলো মেহমান। অনেকে বিষয়টা আন্দাজ করতে পেরেছিলেন, আবার অনেক আপুরা এই বিষয়টা এড়িয়ে গেছেন, তবে কিছু কিছু আপুরা কিন্তু ঠিকই আন্দাজ করতে পেরেছেন। আর নতুন মেহমানটা অবশ্য আমাদের ঘরে আমার ননদেরই আসবে, তবে একটা না দুটো মেহমান আসবে। তো মেহমান আসার উপলক্ষে সেই মেহমানকে আবার দেখতে আসবে আমার ননদের শ্বশুর বাড়ি থেকে। তো সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। মেহমান আসার উপলক্ষে পুরো বাড়িটা ডিপ ক্লিন করা, তারপর আবার শীতও পড়ে গেছে, শীতের কিছু টুকটাক কেনাকাটাও আছে। তো সব কিছু মিলিয়ে একটা ব্যস্ততার মধ্যে দিয়ে কাটাচ্ছি, সেজন্য আর খুব ভালো করে একটা ভিডিও করতে পারছি না। আর আজকের ভিডিওটা একটু এলোমেলোভাবে নিয়ে হাজির হয়েছি, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। আর খুব ভালো একটা ভিডিও আজকে উপহার দিতেও পারবো না। এমনিতেই আমার ভিডিওতে দেখার মতো কিছুই নেই, তারপরেও যে কিছু আপুরা আমার ভিডিও দেখেন, একটু প্রশংসা করেন, আমার কি পরিমাণ ভালো লাগে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো সেই এলোমেলো ব্লগটা নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। সকালবেলা ডিম দিয়ে পাউরুটি ভেজে সকালে নাস্তাটা তো খেয়ে নিয়েছি, তারপরে আবার সাথে সাথে দুপুরে রান্নাটাও বসিয়ে দিয়েছি। যেহেতু ছোট দিন, দেখা যায় যে যদি একটু দেরি করে রান্নাটা বসাই তাহলে দেখা যায় বাচ্চাদের গোসল করানো দেরি হয়ে যায়, আর আমার গোসলের কথা তো বাদই দিলাম, অনেকটা লেট হয়ে যায়। তারপরে প্রতিদিন বাচ্চাদের কাপড় ধোয়ার ব্যাপারটা থাকে। যাদের ওয়াশিং মেশিন আছে তাদের তো সেটা নিয়ে আর কোনো চিন্তা থাকে না, কিন্তু শীতের সময় আসলে আমাদের দেখা যায় যে অনেকটা চিন্তায় পড়ে যেতে হয়। বাচ্চাদের কাপড়, নিজেদের কাপড়, ঘরের কাপড় সব মিলিয়ে একটা বিশৃঙ্খল অবস্থা হয়ে যায়। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে এদিকে আবার দেখছেন আমি বেশ কিছু পিঠা বানিয়ে নিচ্ছি। এগুলো একটা বিয়ে উপলক্ষে, আমাদের পাশের বাড়িতে আমার মামা শ্বশুরের মেয়ের বিয়ের উপলক্ষে আমাদের দিকে জামাইকে আসার পরে আপ্যায়ন উপলক্ষে এই পিঠাগুলো বানানো হয়। অনেকে হয়তো গায়ে হলুদের ডালা সাজানোর জন্য বানায়, তবে আমাদের দিকে জামাইকে আপ্যায়ন করার জন্য এইসব পিঠার আয়োজন করা হয়। তো আমি এখানে কিছু নকশি পিঠা বানিয়ে নিয়েছি, আবার এদিকে কিছু গোলাপও বানিয়ে নিয়েছি, চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি। আর এদিকে আমার ননদও বেশ কিছু পিঠা বানিয়ে নিচ্ছে। আজকে দুপুরের কোনো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ দেখা গেছে যে এই পিঠাগুলো বানানো নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি, পরে ভাবলাম যে আজকে তো আর আমার কোনো ভিডিও করা হলো না, তো এই কাজগুলো যেহেতু করছি তো একটু ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করা যাক। বুদ্ধি করে অল্প একটু ভিডিও করেছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। সকালবেলাতে এসে আমার একজন প্রিয় ভিউয়ার্স, আবার আমার ননদও বলতে পারেন, উনি অবশ্য আমি জানি উনি আমার এই ভিডিওটা দেখবে। তো উনি এসে বলছে যে ভাবি পিঠা বানিয়ে দিতে হবে। আমি ওনাকে একটু ব্যস্ততা দেখালাম, তারপরে ভাবলাম যে না, যেহেতু বলেছে তো ননদের বিয়ে উপলক্ষে একটু তো বানিয়ে দিতেই হয়। তারপর বললাম যে ঠিক আছে, নিয়ে আসো, পিঠাগুলো বানিয়ে দিই। এই নকশি পিঠাগুলো আমি খুব শখ করে শিখেছি বানানো, তবে আবার খুব কষ্ট করেও শিখেছি। আমি জানি আমার অনেক এক্সপার্ট আপুরা এই পিঠাগুলো কিন্তু আরও খুব ভালো করে বানাতে পারে, আমি খুব একটা ভালো করে বানাতে পারিনি। পিঠাগুলো বানানো শিখেছি খুব একটা বেশি দিন হয়নি, একবার কি দুবার ট্রাই করেছি, তারপরে এইটুকু আলহামদুলিল্লাহ পেরেছি। আমি জানি আমার আপুরা হয়তো আমার পিঠাগুলো দেখে একটু হাসতে পারেন,
তবে কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন। তো পিঠাগুলো আমার শাশুড়ি মাকে ভাজতে দিলাম, দিয়ে এসে আমি বললাম আপনি ভাজতে থাকেন, তারপরে আমি এসে শিরাতে দিয়ে দিব পিঠাগুলোকে। তো এরপরে ভাজতে দিয়ে আমি ঘরে এসে আমার ঘরটাকে একটু পরিষ্কার করে নিব। ঘরের যে পর্দাগুলো ছিল আর সোফার কাভার সব তো ধুয়ে দিয়েছি, শুধু এখন ঘরটাকে একটু মুছে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরনো রিকোয়েস্টটা আবারও করছি। আমার আজকের ভিডিওর এই পর্যন্ত যারা দেখেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, আমার মতো সাদামাটা লাইফস্টাইল যদি আপনার পছন্দ হয়ে থাকে, আপনি চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিতে প্রেস করে রাখতে পারেন। এতে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি এই কাজটি করে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে এসে এমন একটা মায়ার মধ্যে পড়ে গিয়েছি যে আমি এখন এখান থেকে চাইলেও কেন জানি বের হতে পারছি না। কেন জানি আপনাদের ভালোবাসা, আমার প্রিয় প্রিয় আপুদের ভালোবাসা আমাকে পিছু থেকে ডাকে, আমি চাইলেও কেন জানি ছাড়তে পারি না। কি বলবো, মনের এত কষ্ট লাগে, মাঝে মাঝে মনে হয় যে না ইউটিউব করব না। তারপর দেখি আমার আপুদের ভালোবাসা আমাকে এতটা আগ্রহী করে যে তারপরে আমি আর না এসে থাকতে পারি না। গতকালকে আমার ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু ভিডিও দিতে পারিনি, মনটা এতটাই খারাপ ছিল। আমি অনেক আপুদের ভিডিওতে কমেন্টও করেছি যে আপু আমার আজকে মনটা খুব খারাপ। ভিডিও অন রাখলাম, বেশি কিছু বলতে পারলাম না। আবার অনেক আপুদের ভিডিওতে শুধু সালাম দিয়েছি আর ছোট্ট করে একটা কমেন্ট করেছি। অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছে যে আপু তোমার কেন মন খারাপ। যখন আপুরা এই প্রশ্নগুলো করেছে তখন আমি কি বলবো, আমার চোখ দিয়ে আনন্দের অশ্রু বের হয়ে গেছে যে আপুরা আমাকে আমার মন খারাপের কারণটাও জিজ্ঞেস করেছে। তো এই সব আপুদের প্রতি আমার কৃতজ্ঞতা বলার ভাষা নেই। আমাদের সবার প্রিয় মায়ের রান্নাঘরে আমি রোকসানা আপু আমাকে জিজ্ঞেস করেছে আপু তোমার মনটা কেন খারাপ। এরপরে আমাদের রাফিস মাদার ফ্যামিলি ব্লগ থেকে আমাদের ওই বড় আপুটার নাম আমি ঠিক জানি না, ওই আপুটাও আমাকে কমেন্ট করেছে যে আপু তোমার মনটা কেন খারাপ। আপুটা আমার কমেন্টে রিপ্লাই না দিয়ে আমার কমেন্ট বক্সে এসে আপু কমেন্ট করেছে। আপুটার সাথে বেশ অনেকক্ষণই আমার কথোপকথন হয়েছে। আসলে কি বলবো, পৃথিবীতে এমন কিছু কষ্ট আছে, এমন কিছু বোবা কান্না আছে যেগুলো কিনা কারো সাথেই বা কারো কাছে শেয়ার করা যায় না, একমাত্র আমাদের ওই সৃষ্টিকর্তা ছাড়া, যিনি আমাদের সকল কষ্ট মুশকিল সবকিছু আসান করেন আর কি। আসলে ইউটিউবে এসেছিলাম খুব শখ করে, অনেক কিছু আশা নিয়ে আসিনি বা বড় কিছু পাবো বলেও আসিনি। এসেছিলাম শখের বসে, দেখি কেমন লাগে বা কি হয়। তো যখন এখন দেখছি একটা পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে হয়তো এখানে আর খুব বেশিক্ষণ বা খুব বেশি দিন টিকিয়ে থাকতে পারবো না। সামনের দিনগুলো আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। দেখা যাবে যে যদি ইউটিউবে সময় দিতে যাই তাহলে আমি পরিবারে খুব একটা সময় দিতে পারবো না, কারণ আমরা সবাই জানি যারা ব্লগিং করি ইউটিউবে আমাদের কি পরিমাণ সময় দিতে হয়। আর পরিবারে যদি সময়টা না দিতে পারি তাহলে বুঝতেই পারছেন আমাদের উপরে কেমন একটা সাইড ইফেক্ট পড়তে পারে। এজন্য বলবো ইউটিউবের চাইতে আমার পরিবারটাই আগে। তো পরিবারকে সময় দিতে হবে। জানি না আমার ইউটিউবের এই চ্যানেলটাকে, আমার শখের এই চ্যানেলটাতে আমি কি পরিমাণ সময় দিতে পারবো। জানি এতে করে আমার চ্যানেলের উপরেও খারাপ প্রভাব পড়তে পারে, তবে কি করব, পরিস্থিতির শিকার। আর পরিস্থিতির শিকার হলে মাঝে মাঝে কিছু শখের জিনিসও ত্যাগ করতে হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। ডালাটা সাজিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।